আজ আনুমানিক ১ ঘটিকার সময় কয়েদিগণ দুই দলে বিভক্ত হয়ে মারামারি শুরু করে। তাদের মধ্যে একটি দল আমি ও আমার কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। আমরা সাথে সাথে তাদের নিবৃত্ত করার চেষ্টা করি। তারা আমাদেরকে আক্রমণ করে। আমি বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার ১৪ জন কারারক্ষী এবং ৩ জন মহিলা কারারক্ষী জিম্মি করে। সেনা সদস্যগণ ঘটনাস্থল কর্ডন করে। সেনা সদস্যগণ দীর্ঘ ৫ ঘন্টা তাদেরকে মাইকিং এবং আলোচনার মাধ্যমে নিবৃত্ত করতে নিজ নিজ স্থলে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করে এবং জিম্বি কারারক্ষী থেকে ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানান। আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় তারা পলায়নের চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ নিজ ছেড়ে ফিরে যায়। উল্লেখযোগ্য, তাদের পলায়নের চেষ্টাকালে তাদের প্রতিহত করার জন্য আমরা ফাঁকা গুলি করলে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত আছে। আশা করছি আগামীকাল পরিস্থিতি আরও শান্ত হবে। কতজন আহত আছে? আমি তো এখনো ভিতরে যেতে পারিনি এবং ভিতরে এখনো 3টা ইয়াতে ছিঁড়েছে। আসামিরা সব বাইরে আছে। মানে মোটামুটি পরিস্থিতি, ওরা একটা গেট আমার ভেঙে ফেলছে। পরবর্তীতে আরেক গেট ভেঙতে গেলে তখন সেনাবাহিনী কর্ডন করে রাখে। তবে কোনো আসামি এখনো পালানোর খবর পাইনি এবং আহত কজন তাও জানিনি, মৃত কজন তাও আমি ভিতরে না গিয়ে এদেরকে লক আপ করার পরে আমি পূর্ণ বিস্তারিত তথ্যটা দিতে পারবো। কারারক্ষী হাসপাতালে 3 জন কারারক্ষী, একজন গুলি খেয়েছে, তাকে বর্তমানে সে ময়মনসিংহ চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তাকে ওই বন্দিরা ধরে গলা টিপে করে মানে মুমূর্ষ অবস্থা পাঠাইছে। পরে তাকে রক্ষা করার জন্য ফাঁকা ফায়ার করলে হয়তো ওই ফাঁকা গুলিতে, আমাদের ছোড়া গুলিতে সে আরও ইনজুরি হয়। তাহলে কি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি? পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে বন্দীরা এখন শান্ত আছে এবং তারা এখন অর্ধেক বন্দী লকআপে আছে আর অর্ধেক বন্দী এখনো লকআপের বাইরে আছে।